এইটা জাস্ট দারুণ। উফ, কি সুন্দর লাগছে। কোথায় কোথায় করেছিস? টেক্সাসে করেছিস, হিউস্টন। জীবন দেখুন এই বয়সে লুডো খেলা যায়। ওই গাছ থেকে তুলে 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 নিয়ে একটু ফাঁকা করে লাগাতে হয়। এর নাম হচ্ছে বেন। কি বছর সত্যি এমন আনন্দ বছর বছর হোক। কি আনন্দ! দাঁড়ান দাঁড়ান, ব্লগটা পুরো দেখলে আপনারাও বুঝতে পারবেন। তবে ব্লগের শুরুতে যেটা সবসময় বলে থাকি আজও বলবো, নমস্কার, সুপ্রভাত। সকলকে স্বাগত জানিয়ে আজকে লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে এই যে মামা বাড়ি থেকেই ব্লগটা শুরু করছি। বসেছে এখন গানের আসর। এক জায়গায় একজোট হলে যা হয়। আমাদের মিমো রাজা আর আমার মিঠি রানী, তারাও আজকে আনন্দে মত্তে মেতে উঠেছে। দেখুন, ছোট আবার মাইক্রোফোনও আছে। ওরে বাবা, এখানে আবার মাইক্রোফোনের সাথে সাথে সিঙ্গারের অভাব নেই। এই যে আমার জামাইবাবু, মানে আমার বড় মামার নিজের জামাই, খুব গান গাইতে ভালোবাসেন, সবাইকে খুব মাতিয়ে রাখেন জানেন। ব্যাস এই জায়গায় বসে বসে জামাইবাবু সবাইকে বলছে তোরা গান ধর। ব্যাস আমি একটু সুযোগ পেলাম গান গাওয়ার। হয়তো তোমার জন্য রয়েছে প্রেমের বন্ধন, তুমি আনন্দ আশায় হাত বাড়া। এটা হচ্ছে না। সিঙ্গার কিন্তু রেডি রাখে। তুই রেডি রাখো। কি করছো? যাচ্ছি এবারে লাঞ্চ খেতে। বাবা আগে খেয়ে হচ্ছে যে চলে গেছে, মানে খেয়ে চলে এসেছে, তাই মিমোকে দেখছে আর আমি যাচ্ছি এখন খেতে। অ্যাকচুয়ালি বাচ্চাটা এত ছোট তো, ওকে না আমি ঝটঝট করে এদিক ওদিক নিয়ে যেতে পারি না। তো এখন যাচ্ছি হচ্ছে এখন খেতে। খাওয়া দাওয়া হয়ে গেল, তারপর আবার আসবো, রেস্ট নেবো একটু। আর সব থেকে বড় জিনিস, এখানে এসেছি এমন আনন্দ করছি, আমার কোনো ব্লগ এডিট হচ্ছে না, তো তাই জন্য কখনো টাইমগুলো হেরফের হয়ে যায়। দেখি আজকে কি মেনু আছে আপনাদেরকে দেখাবো, চলুন। কালী পুজো তো সাধারণত রাতে হয়, তো পুজোটা হবে ওই জন্য বৌদি সব কিছু সাজিয়ে দিচ্ছে। আর দেখি আজকে কি খাওয়া দাওয়ার আছে। 2টো বেজে গেছে, এখনো খাওয়া হয়নি, মা বসে গেছে। খাচ্ছ? কে হয় বলো? মেশো। মেশো বলো, মেশো হয়। মেশো মেশো কথা বলবে। মশা কামড়েছে? আচ্ছা দ্যাটস ওকে। তুমি খেয়েছো? ভাত নিয়েছো? আচ্ছা আচ্ছা, কি কি মেনুতে কি 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 আছে গো? কি কি পেয়েছো বলো একটু। কি আছে? আলু ভাজা, ভাত, ডাল, হ্যাঁ, কুমড়োর তরকারি। আচ্ছা, তারপর পটলের তরকারি আসবে, হ্যাঁ, চাটনি আসবে। খেয়ে নিয়েছো তো? উড়ি বাবা, বৌদি দেখো কি আলু ভাজা ভালোবাসে। হ্যাঁ, আমারও ভালো লাগে আলু ভাজা। আচ্ছা বলে দি, এ হচ্ছে যে আমার দিদির ছেলে, দিদির মেয়ে। বলে দি, এ হচ্ছে মাস্তুতো দিদির মেয়ে, আর এ হচ্ছে যে পিস্তুতো। কি হবে রে, তুইও তো মাস্তুতো দিদি হবে, তুমি মামা তো দিদির মেয়ে। অ্যাকচুয়ালি রিলেশনশিপ গুলো এত বড় না, আপনাদেরকে এক্সপ্লেন করতে গেলে এখন অনেকক্ষণ সময় লাগবে। আমাদের বংশের সবাই মানে এখনো পর্যন্ত সেই অ্যাটাচমেন্টটা রয়েছে, তাই জন্য বোঝাতে পারবো না। কিন্তু এখন বলে দিই, আমার পম্পাদি আমার নিজের মামার মেয়ে, মেজো মামার মেয়ে, তারই মেয়ে, আমার নিজের মেজো মাসি নাতি আর নাতনি। সব থেকে এটা ইজি, তাই না? ওরা কলকাতা থেকে এসছে, নেভি কাজ করে। ওর বড় বড় মানে আটলান্টিক প্যাসিফিক দুটো হয়ে গেছে। তোর দুটো প্যাসিফিক হয়েছে, আটলান্টিক হয়েছে? আটলান্টিক হয়নি, প্যাসিফিক হয়েছে। মানে ও হচ্ছে যেহেতু নেভির কাজ করে, ও ক্যালিফোর্নিয়াতে ল্যান্ড করেছে। কোথায় কোথায় করেছিস? টেক্সাসে করেছিস, হিউস্টন। হ্যাঁ, অনেক মেয়ে খুঁজতে অসুবিধা হবে না, যদি দরকার হয় আমি কিন্তু এই ব্লগে বলে দেবো। খেতে খেতে আমি আবারও বলছি, বসে বসে যখন বসে থাকি আর কেউ খাবার দিয়ে যায়, সেটার আরাম একমাত্র আমরাই জানি। তার মধ্যে এই আলু ভাজা, ডাল, বাঙালির নিরামিষ খাবারটা আরো বেশি ভালো লাগে। আর এটা রয়েছে কুমড়ো আলু তরকারি, যেটা মা বললো কিছুক্ষণ আগে। এটা যে পটল না, পটল আলু তরকারি। বলছি না, বলেছি স্পিডে, সেই স্পিড মনে নেই পায়ের কি হয়েছিল। না না, আরে কেউ এসে গেলে সাইকেলে তো এখানটা এত ভালো লাগছে। কেমন লাগছে?
আসছে বছর 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 কালী মাই না কি যেন বলে কালী মাইকি হ্যাঁ জয়। আমরা যাচ্ছি পাড়া চড়তে। একসময় এই পাড়াতেই আমরা খুব হাঁটতাম, আড্ডা দিতাম ইন দ্য সেন্স ভালো লাগতো। আমি আগের ব্লগে বলেছি নাকি মনে পড়ছে না, এই যে এই রাস্তাটা দিয়ে আমরা এইখানে একটা কল ছিল, সকালবেলা যখন মুখ ধুতে যেতাম ওই কলটায় মুখ ধুতাম, কিন্তু কলটা তুলে দিয়েছে। তো এই রাস্তাটা ভীষণ সিনিক ভিউ, খুব ন্যাচারাল একটা লাইফ, যেটা যারা গ্রামের জীবন ভালোবাসেন বা গ্রামের জীবন কখনো দেখেননি, এই ভিডিওর মাধ্যমে এইটুকু আমি বলতে পারি যে আপনাদের খুব ভালো লাগবে, কারণ চারিদিকে গ্রিন। আর ডাক্তাররা এমনি বলে চোখের জন্য হচ্ছে গ্রিন খুব ভালো। এই দেখুন এই দুপাশে হচ্ছে যে গাছে পুরো ভর্তি। আর এই রাস্তাটা প্রথম থেকে কি বাঁধানো ছিল গো? এই রাস্তাটা ছিল না? না সেটাই মাটির রাস্তা, তুমি ঠিকই বলেছো। গ্রামের স্কুল মাঠ, আচ্ছা সুন্দর লাগবে, খুব সুন্দর লাগবে, ঠিক আছে। মিটি সাঁতার কাটতে পারে না, আস্তে আস্তে আয়। ও এই পাশ থেকে সে পাশে গেছিস? যাওয়া যায় মানে পুরোটা জানি। বাবা কি সুন্দর সবুজ, ওইখানে গেলে না খুব সুন্দর। হ্যাঁ চল চল চল। মানে এই পাশে একটা রাস্তা আছে, ওই পাশটা এতটা সিনিক ভিউ, তাই সবাই বললো যে ওই পাশটা যাই, মানে এটা দেখার মতো জিনিস। হ্যাঁ ও এইগুলো লাড়া, মা এইগুলো আগে কাটতো, মা তো বলতো। এটা জাস্ট দারুন, উফ কি সুন্দর লাগছে। হ্যাঁ এটা এগুলো না ভাষায় প্রকাশ করা যায় না। ধান ঝাড়ার পর যে খড়টা যে রয়ে যায় কি করবে ওটাকে? কাজে লাগায়, গরু খায়, ও কাজেই লাগে এটা, তাই না? তার আগে এই সবুজ থেকে এই গাছ বড় হয়। কোন সবুজ থেকে? এই সবুজ থেকে। ও এই যে লাগানো রয়েছে, আচ্ছা হ্যাঁ। ধান হবে, ও তারপরে ঝাড়ানো হবে। সে যে কলেজে যে পা দিয়ে দিয়ে ঝাড়ো সেটাই, সেই ধান। হ্যাঁ চলো। আমার চোখ যে জুড়িয়ে যাচ্ছে রে, আমি কি আর বলবো বল, এইসব দৃশ্য দেখার মতো। আমার মায়ের ব্যাপারে আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। মা সুন্দর সুন্দর রান্না করে, ঘর গুছিয়ে রাখে, অনেক কিছু। বিশ্বাস করুন পড়তে সেই কমেন্টগুলো সত্যি খুব ভালো লাগে। তবে আশা করি আপনাদের কিছু প্রশ্ন আমার মাকে নিয়ে যারা যারা করেছেন নিশ্চয়ই বুঝে গেছেন মা একদম গ্রামের মানুষ। বিয়ের পর বাবার চাকরি সূত্রে আমাদের শহরে থাকা, ব্যাস সেদিন থেকেই শুরু হয় শহরের জীবন। তবে গ্রামের জীবন থেকে মা আজ অবধি কখনো বেরোতে পারেনি। এই যে যেমন মাই হঠাৎ করে বলল চল পাড়া থেকে ঘুরে আসি। না না, এই যে রাস্তা ঘাট, গাছ গাছালি, পুকুর, ধান চাষ আপনারা যা দেখছেন এইগুলো সবই মায়ের নিজের চেনা পরিচিত রাস্তা। মানে প্রতিনিয়ত একসময় এই রাস্তা ধরেই হাঁটা চলা করতো, সবাইকে তো চেনে। তাই পাড়া চড়তে এসে কত লোকের সাথে আবার নতুন করে দেখা মায়ের। একটা সময় না ছোটবেলায় আমরা এই গ্রামের জীবনটা খুব উপভোগ করেছি, যখন আমরা মা বাড়ি আসতাম। এই যে পেছনে যে ধান ক্ষেতগুলো দেখছেন না, এইখানে হচ্ছে যে তখন নামতাম আর খুব ছোটাছুটি করতাম। তখন আমাদের পায়ে কিছু লাগতো না, ব্যথা হতো না। এখন শহরে থেকে থেকে মানে কি বলবো, শহরের পরিবেশটা অ্যাকসেপ্ট করতে করতে এমন হয়ে গেছে একটু যেন খালি পায়ে হাঁটলে যেন মনে হয় পায়ে লাগছে। মানে পরিস্থিতি মানুষের কত চেঞ্জ করে দেয়, ভালো লাগছে। আর মার তো এগুলো সব চেনা পরিচিত রাস্তায়, কার সাথে পরিচয় হয়ে গেল, কথা হয়ে গেল, মানে এইরকম। এই যে এটাও কি সুন্দর, এটা কি গো? এইটা শোন, এই গাছটাকে আগে ধানকে ফেলাতে হয়, যে ঘন ঘন গাছ হয় ওই গাছ থেকে তুলে নিয়ে একটু ফাঁকা করে লাগাতে হয়। এর নাম হচ্ছে বেন। কি বেন? হ্যাঁ আচ্ছা, ছোট এই গাছগুলোকে তুলে নিয়ে আবার 3-4টা গাছ নিয়ে এরকম লাগাতে হয়। ওইটা ঘন, ওইখান থেকে তুলতে হয় গাছ। অত ঘন ধান গাছ হবে না। ও এরকম ফাঁকা ফাঁকা করতে হবে? হ্যাঁ ফাঁকা করে লাগাতে হবে। আগে ওকে বলতে কি তলা ফেলানো বলে, ওকে আগে ফেলাতে হবে। ওখান থেকে আমরা ওরকম করে গাছটা তুলেছি এরকম করে। তাই? হ্যাঁ তুলে এরকম করে। ধান ফান লাগিয়েছো তুমি? ধান বুঝে দিলে ধান হবে। আমাকে বলে এখন লাগিয়ে দেবো। সত্যি করে? তুমি আমাকে বলো তো এইরকম এই একটা দুটো গাইতে কটা ধান হবে, কটা চাল হবে? কটা চাল হবে কি? ওই তো এইরকম গছা হবে, ওই তো গছা ধান হবে, এরকম গছা।
ও বাবা ওকে একটা ওই গাছের গোছা দেখাও তো, ওই খড়ের গোছা। এই যে ব্যান্ড এদেরকে 4-5টা করে নিতে হবে। হ্যাঁ 4-5টা লাগিয়ে দিলে ওরকম মোটা হয়ে যাবে, মোটা হবে তো গাছ। লাইন ধরে ধরে, হ্যাঁ এটা লাইন ধরে ধরে এটাকে একটু মোটা হবে, মোটা হয়ে অনেক শিক হবে। আচ্ছা একটা গাছে হয়তো 5-6-7টা হয়তো শিক হবে, তাতে ধান। মা এত কিছু বলতে পারছে আপনাদের, কারণ মা ছোটবেলায় এইসব জিনিসগুলো করেছে, তাই আমিও একটু মন দিয়ে শুনছিলাম আর আপনারাও শুনলেন। গ্রামের পরিবেশ আলাদা, আপনারা যদি একবার কখনো আসেন আপনাদের মনে হবে যে একদিন দুদিন থেকে যায়, এতটা শান্তি লাগে। পলিউশন ফ্রি এরিয়া, সব থেকে বড় জিনিস। আগে আগে মা যখনই মা বাড়ি আসতো শুধু পাড়ায় পাড়ায় চড়ে বেড়াতো না, ঘুরতে বেরোয় প্রচুর। কি সুন্দর, এটা কি রে? ওলকপি লাগিয়েছে? হ্যাঁ গাঁদা ফুলের গাছ। ওলকপি তুলছে কত কেজি তুলে বল। আছে মা ওটা তুলি ওলকপি। হ্যাঁ তুলে আজ 4টে তুলেছি তো। ওই চাটা তুলে বলবি গাছ। হ্যাঁ আরে বাস, এই দাঁড়াও একটু ফটো তুলি। দাঁতে ছাড়িয়ে আমরা এই আখ খাই। হ্যাঁ এই আগ অনেক মোটা হয়। কিন্তু গ্রামের পরিবেশে এই আখ গাছটাও দেখে নিই, মানে কি বলবো, এটা নিজেরাই তুলে খাচ্ছে নাকি? বিক্রির জন্য নয়, বিক্রির জন্য নয়, মানে নিজেরা খাওয়ার জন্য। হ্যাঁ পুজো তো হয়, যে আখের রস আমরা বাড়িতে বাসে আখের রস, যে আখের রসটা খাওয়া। হ্যাঁ আর একটা জিনিস করতাম না মা, যে মানে দাঁত খুঁজতাম, যেটা হচ্ছে যে তোমার কি বলে, ব্রাশ না আনলে কিছুটা মানে খঞ্চিতে তুলে নিম কাঠি, সেই নিম কাঠি দিয়েও আমরা দাঁত মেজেছি যখন এই মামা বাড়িতে আসতাম। মামা বাড়ি সত্যি কথা বলতে একটা জিনিস ভালো লাগছে, কোনো কিছু চেঞ্জ হয়নি, এখনো যেই কি সেই রয়েছে। এই জন্য এত হাঁটতে ভালো লাগছে, ওয়েদারটা একটু হাঁটার জন্য ভালো লাগছে, নইলে আজকে একটু হালকা গরম পড়েছে। এই গ্রামে তুমি পুকুর ছাড়া কিছু দেখতে পারবে না, যেদিকে দেখো পুকুর, হ্যাঁ না হলে ফিশারি। তুমি দাদার নাম কি ছিল গো? দাদার নাম কি ছিল? পাড়ায় ঘুরতে এসে মা মোটামুটি যাকে দেখছে সেখানে দাঁড়িয়ে পড়ছে। যদি বা আমাদের ভালো লাগছে, কিন্তু আমরা তো কাউকে চিনি না, তাই মা কথা বলতে বলতে বলছে, বলো তো আমি কে? মাকে ছেড়ে না পাড়ায় এমন লোক খুব কম আছে। তবে বিশ্বাস করুন, মা কি আমাদেরই এত ভালো লাগছে। এই যে মিঠিকে তো দেখাতে পাচ্ছি, আমার মা বাড়ি চারিদিকে রাস্তাঘাট, তাই সে বলছে মামি এখানে কত কিছু। ও নাকি আগেকার জীবনে মাটির ঘরে থাকতো। দাঁড়া, কোন দিকে যাবি তুই? পারবি? ও কাদু কাদু। এই তো এই জল খাইছো? হ্যাঁ খাবে না কেন, খাওয়া দেবে এটাকে। এক সময় খেতাম আমরা, দাঁত মাজতাম এরকম ভাবে টিউলে জল, হ্যাঁ মিনারেলসে ভর্তি। ওই অত ছাঁকা ফাঁকা করে জল খেলে ও জীবনে কোনোদিনও খাবার হজম হবে না। এটা সত্যি হবে, আমি তো বলছি। এমনি মাথা সরা, বেচারা জানে না সাইড থেকে খেতে হয়, সাইড থেকে। আচ্ছা তোরা একজন একজন চলে, এখানে চলে, এখানে চলে, পারবি? রূপ তুই করতে চলে গেলি। কিছুক্ষণ আগেই বলছিলাম না, একটা মা বাড়িতে কল ছিল, সেই কলে আমরা সকাল সকাল যেতাম দাঁত মাজতে। হঠাৎ করে এরকম আবার টিউব কল পেলাম হাতের কাছে, তাই বললাম চল পাতালের জল খাই। একটা সময় এই জলই তো খেতাম, মাটির কলসিতে এই জল ধরে রাখতো মামিরা। মামা বাড়িতে এসে এরকম ভাবে ঘটি করে জল খেতাম। হঠাৎ করে সব মনে পড়ে যাচ্ছে জানেন, তাই বলেছি চল তো একটু কলটা টিপি। কিন্তু আমি কল টিপছি সে তো ঠিক আছে, কিন্তু আমার মিঠি রানী সে তো জীবনে কোনোদিন এরকম দেখেনি, তাকে তাই ভালো করে বোঝানো হচ্ছে এই জিনিসটা কি। ওরও বেশ মজা নিচ্ছে জানেন, কিন্তু খুব ভালো লাগছে। ওই যে কল থেকে যে সেই পাতালে জলটা আসছে, খেয়ে যে কি আরাম বলে বোঝাতে পারবো না। তবে একটা কথা সত্যি, কিন্তু এই যত অ্যাকোয়াগার্ড বেরোক আর অ্যাকোয়াফিনা না কত কিছু বেরিয়েছে এখন, এই পাতালের জলের কিন্তু কোনো বিকল্প হয় না। কি ছেড়ে কি দেখায়, এই যে সবজি চাষ করেছে দেখছি তো, সবজি চাষ, ফুলের চাষ। ওই তো ছোট করে কলের পিছনে তো পিড়িং শাক কোথায় কোথায়? ওরে বাবা কি বড় ফুলকপি! হ্যাঁ বেশ বড় ফুলকপি, এটা বকুলি ব্রকলি গাছ না? হ্যাঁ জানো না, শ্রীকৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়, 1 নম্বর প্রাথমিক বিদ্যালয়। হ্যাঁ 1 নম্বরটা বলা হয়নি। কমলিকার এখানে বিয়েতে প্রণাম করতে এসেছিল। শীতলা মন্দির না এটা? এইটা তো সোজা ধরে চলে গেলে রেল লাইন চলে আসবে না? জীবন দেখুন, এই বয়সে লুডো খেলা যায়। আমরা মাঝে মাঝে না শহরে নিজেদেরকে কতটা হারিয়ে ফেলি, কত ব্যস্ত মানুষ হয়ে যাই আমরা দৈনন্দিন জীবনে, কিন্তু দেখুন এই বয়সেও
স্নান খাওয়া দাওয়া করে লেজার টাইম যেটাকে বলে, বিশ্রামের সময়টা কি সুন্দর লুডো খেলছে দেখুন এই বয়সে। এই দেখ, তোমরা লুডো খেলছো, একটু ভিডিও তুলছি গো। ভালো লাগে লুডো খেলতে? তাই? বাহ, সেই তো ছোটবেলার জীবনটা তো মনে পড়ে যাচ্ছে এগুলো দেখে, খুব সুন্দর। হ্যাঁ, দুপুরে ঘুমটা হলে আবার রাতে ঘুম ধরতে কষ্ট। তুই আমাকে ছিল কে বলো তো? ছায়াকে সবাই চেনে। ছায়া কি এত ফেমাস? বাবা সত্যি? দেখেছো কত আসতাম, এখনই সেরকমই আছি। ফেমাস তো কত হয়ে গেছে। একটা মেয়ে নয় গো, আরো আছে, প্রোডাকশন অনেক। ব্যাপারটা হচ্ছে আমার মায়ের নাম ছায়া, মা হচ্ছে মায়ের জন্ম এখানে, মায়ের স্কুল এখানে। তো এখনো তো মানুষ তো রয়েছে না, রাস্তায় রাস্তায় যাচ্ছে, সবাইকে বলছে এটা কি ছায়া, মানে ছায়াকে চেনে না এমন লোক এখানে খুব কম আছে। এত ভালো লাগছে না এই ফিলিংস গুলো, আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি ঠিকই, কিন্তু আমি বোঝাতে পারবো না যে আমার কতটা ভালো লাগছে। মানে সব পুরোনো মানুষগুলোর সাথে দেখা, মায়ের মা বাবার বাড়ি, মানে বাপের বাড়ি, নিজের বাপের বাড়ি যখনই আসে এরকম পাড়া চড়তে বেড়ায়। এই যে তাহলে কত লোক তোমাকে চেনে বলো তো? হ্যাঁ না, এটা তোমার জুতো নয়। এদের না কোনো আইপ্যাড লাগে, না কোনো ফোন লাগে, এরা নিজেরাই বেশ নিজেদের মধ্যে ব্যাট বল খেলে সময় কাটাচ্ছে। দেখেছিস মিঠি? দেখ, হ্যাঁ দাঁড়াই তুলছি, কি সুন্দর বড় মাছটা। ওরে বাবা, একটা ছিল একটা চলে গেল। এই যে এটা জল খাচ্ছে, বড় মাছ নিচ্ছে। মোষ না গরু? জার্সি গরু। ও হ্যাঁ, গরু পটি করছে দেখ। মিটি এইসব খুব কম দেখেছে, বলে গরু পটি করছে। ওই পটি খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। তো দিদিকে দিয়েছিলাম এখানে বিয়ে, দিদি মারা গেছে, সেই দিদির যা। কে হয় তোমার? আমাদের কাকিমা। কাকিমা? হ্যাঁ, বাসন দিদি আমাদের কাকিমার মেয়ে দিদি, সেই দিদির পাশে ঘর আছে, ওই দিদির যা। তো পুরনো মানুষদেরকে দেখে ভালো লাগছে? ভালো লাগছে। রোগা হয়ে গেছি না, আমাদের পেছনে প্রচুর পরিশ্রম করতে হয়। যখনই আমরা বাইরে থেকে আসি মাকে প্রচুর পরিশ্রম করতে হয়। চলো, খুব সুন্দর ধান খেতে। যাই বলুন, মা কিন্তু আজকে ভারী খুশি নিজের পাড়া ঘুরে। আজকে ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই সুন্দর গ্রাম্য জীবনের গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে। যদি বা কিন্তু আপনারা কমেন্টে জানিয়েছেন আমাদের এই গ্রামের ব্লগগুলো আপনাদের বেশ ভালো লাগছে, ব্যাস এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তার একটা ছোট্ট করে কমেন্ট করে দেবেন, পড়তে সত্যি খুব ভালো লাগে। এই যে রাতের পুজোর জন্য চলছে এখন প্রস্তুতি। আমার মেজো মামা, এই যে খুব সুন্দর ছবিটা দেখুন, মামা তো আর নেই, তাই মামার অবর্তমানে মামার মেয়েরাই মামাকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছেন। সেই ব্লগটা আমি খুব তাড়াতাড়ি পোস্ট করব, দেখবেন খুব সুন্দরভাবে পুজো হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল নেবেন।